আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব যারা আমাদের কাছ থেকে 30 দিন বয়সের কোয়েল পাখি সংগ্রহ করেন অথবা দূর থেকে যে কোনো বয়সের কোয়েল পাখি সংগ্রহ করার পর করণীয় কী, কিভাবে আপনার কোয়েল পাখিগুলো যত্ন নিলে এবং কি কি মেডিসিন প্রদান করলে আপনার পাখিগুলো দ্রুত ডিমে চলে আসবে ইনশাআল্লাহ। চলুন তাহলে কথাকে দীর্ঘায়ী না করে শুরু করা যাক কিভাবে আপনারা কোয়েল পাখি লালন পালন করবেন। কোয়েল পাখি লালন পালন করার ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আপনারা যারা আমাদের কাছ থেকে 30 দিন বয়সের কোয়েল পাখি সংগ্রহ করে থাকেন, সর্বপ্রথম পাখিগুলোকে আপনার খামারে খুব যত্ন করে ছেড়ে দিন এবং এমনভাবে ছাড়ুন যাতে করে পাখিগুলো কোনোভাবে আঘাতগ্রস্ত না হয়। পাখিগুলো দূর থেকে সংগ্রহ করার কারণে পাখিগুলো অনেক সময় ক্লান্ত হয়ে থাকে, তাই পাখিগুলোকে সর্বপ্রথম গ্লুকোজ বেড মিশ্রিত পানি প্রদান করুন। গ্লুকোজ বেড যে কোনো পশু ফার্মেসিতে পেয়ে যাবেন। আর যদি গ্লুকোজ বেড না পান তাহলে এর পরিবর্তে পোরস্যালাইন প্রদান করতে পারেন। গ্লুকোজ বেড প্রতি 1 লিটার পানিতে 1 মিলি করে খাবার পানির সাথে মিশিয়ে আধা ঘন্টা পর্যন্ত পান করাবেন, অথবা এর পরিবর্তে পোরস্যালাইন প্রদান করতে পারেন। পোরস্যালাইন 1 পা পানিতে 1টি ওরস্যালাইন মিশ্রণ করে তা কোয়েল পাখিকে পান করান। গ্লুকোজ বেড অথবা ওরস্যালাইন আধা ঘন্টা পর্যন্ত পান করাবেন। পরবর্তী 3 দিন পর্যন্ত চালাবেন ফসফেট এবং লাইসোবিট। অর্থাৎ আপনি যদি আমাদের কাছ থেকে 30 দিনের পাখি সংগ্রহ করেন তাহলে আপনার পাখির বয়স 31, 32 এবং 33তম দিন পর্যন্ত লাইসোবিট এবং ফসফেট চালাবেন। ফসফেট প্রতিদিন সকালবেলা প্রতি 1 লিটার পানিতে খাবার পানির সাথে মিশিয়ে পান করাবেন। এতে করে আপনার পাখিগুলোর শরীর ব্যথা, জ্বর অথবা দূর থেকে আসার কারণে যে গ্লানি থাকবে তা দ্রুত গতিতে কেটে উঠবে ইনশাআল্লাহ। ফসফেট এর পরিবর্তে ছোট বাচ্চাদের নাপা এই সিরাপটিও প্রদান করতে পারেন। নাপা এই সিরাপটি প্রতি 1 লিটার পানিতে 1.5 মিলি পরিমাণ খাবার পানির সাথে মিশিয়ে পান করাতে পারেন। এতে করে ফসফেটের মতোই কাজ করবে ইনশাআল্লাহ। এবং এর পাশাপাশি প্রতিদিন বিকেল বেলা প্রদান করিবেন লাইসোবিট। লাইসোবিট প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম খাবার পানির সাথে মিশিয়ে খেতে দিবেন। এর পরবর্তী 2 দিন পর্যন্ত শুধু সাদা পানি প্রদান করুন। অর্থাৎ কোয়েল পাখির বয়স যখন 34 এবং 35তম দিন, এই দিনগুলোতে শুধু সাদা পানি প্রদান করুন। পরবর্তীতে 36তম দিন থেকে রেনাসল AD3 এই ওষুধটি চাইলে ব্যবহার করতে পারেন। এই ওষুধটি ব্যবহার করা যেমন জরুরি নয়, তবে আপনারা যদি চান তাহলে এই ওষুধটি ব্যবহার করতে পারেন। এটি কোয়েল পাখির গ্রোথ পূরণ করবে, শরীরের স্বাস্থ্য সুস্থ রাখবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। রেনাসল AD3 চলবে 3 দিন পর্যন্ত এবং রেনাসল AD3 প্রতি 1 লিটার পানিতে খাবার পানির সাথে মিশিয়ে তারপর খেতে দিবেন। রেনাসল AD3 চালাবেন 36, 37, 38তম দিন পর্যন্ত এবং এর পরবর্তী 2 দিন অর্থাৎ 39 এবং 40তম দিন পর্যন্ত এই 2 দিন সাদা পানি প্রদান করিবেন এবং এরপর থেকে ইসেল এবং ক্যালপ্লেক্স এই দুটি ওষুধ প্রদান করিবেন। ইসেল আপনার পাখিগুলোকে দ্রুত ডিমে আনার জন্য কাজ করবে এবং ডিমস্থলীর রাস্তা পিচ্ছিল করবে এবং পেটের মধ্যে ডিম আনতে সহায়তা করবে। এর পাশাপাশি চালাবেন ক্যালপ্লেক্স। ক্যালপ্লেক্স কোয়েল পাখির দেহের দুর্বলতা দূর করে এবং ডিম উৎপাদনে সহযোগিতা করে। ক্যালপ্লেক্স এবং ইসেল এই দুটি ওষুধ চালাবেন পরবর্তী 5 দিন পর্যন্ত, অর্থাৎ 41তম দিন থেকে 45তম দিন পর্যন্ত ইসেল এবং ক্যালপ্লেক্স প্রদান করিবেন। ইসেল প্রতি 1 লিটার পানিতে 1 মিলি এবং ক্যালপ্লেক্স প্রতি 1 লিটার পানিতে 2 মিলি খাবার পানির সাথে মিশিয়ে পান করাবেন। এবার চলুন খাবার ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করা যাক। খাবারের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে, কোয়েল পাখির ডিমের উৎপাদনের জন্য খাবারের বিকল্প নেই। যত ভালো মানের খাবার প্রদান করবেন আপনার পাখিগুলো তত দ্রুতই ডিম প্রদান করবে। খাবারের ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই 100 পাখি বা 1000 পাখি বা 500 পাখি পালনের জন্য কি পরিমাণ খাবার প্রদান করতে হবে। আমি এক কথায় বলে থাকি, খাবারের ক্ষেত্রে আপনারা আনলিমিটেড খাবার প্রদান করবেন। খাবারের ক্ষেত্রে যদি কৃপণতা করেন অথবা অল্প মূল্যের খাবার প্রদান করেন, সেক্ষেত্রে আপনি পাখিগুলো দীর্ঘ সময় লালন পালন করার পরেও ডিমের প্রোডাকশন পাবেন না।
এই জন্য ভালো মানের ফিড, অবশ্যই ভালো মানের খাবার প্রদান করবেন। পাখির পরিবেশ, পাখিগুলোকে যে জায়গায় রাখবেন অবশ্যই নিরিবিলি, শান্ত এবং সুস্থ এবং ভয়মুক্ত স্বাধীনভাবে চলতে পারে এমন একটি জায়গা নিশ্চিত করুন। পাখিগুলো যেন কোনোভাবে ভয় না পায়, হিংস্র প্রাণী, বিড়াল, কুকুর অথবা ছোট বাচ্চাদের আক্রমণ থেকে নিরাপদ থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় পাখিগুলো রাখুন এবং কমপক্ষে খাবার পানি প্রতিদিন 2 বার পরিবর্তন করে দিবেন। বিজ্ঞান বলে কোয়েল পাখির পেটে কোয়েল পাখির ডিম উৎপাদিত হয় আলো থেকে। তাই আপনার খামারে 14 থেকে 15 ঘন্টা পর্যন্ত আলো নিশ্চিত করতে হবে। এই সমস্ত কাজগুলি যদি দায়িত্ব নিয়ে করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার পাখিগুলো অল্প সময়ের ভিতরেই ডিম প্রদান করবে। এবার চলুন কিছু বাড়তি টিপস দেওয়া যাক। যদি সম্ভব হয় প্রতিদিন সকাল বিকাল পাখিগুলোকে জীবাণুনাশক ঔষধ দিয়ে স্প্রে করুন। এক্ষেত্রে পটাশ মিশ্রিত পানি দিয়ে স্প্রে করতে পারেন। আমি পালমো গোল্ড এবং জিপিসি-8 এই দুটি ওষুধ দিয়ে সাধারণত স্প্রে করে থাকি। পালমো গোল্ড এবং জিপিসি-8 এই দুটি ওষুধ 1 মিলি 1 মিলি করে 1 লিটার পানির সাথে মিশিয়ে তারপর স্প্রে করতে পারেন। দ্বিতীয়ত, বায়োসিকিউরিটি গ্রহণ করুন, কেননা অনেক সময় মানুষের সাথে মিশে আপনার খামারে ভাইরাস প্রবেশ করতে পারে এবং ধ্বংস করে দিতে পারে আপনার পুরো খামার। একান্ত যদি বহিরাগত মানুষ প্রবেশ করতে হয় সেক্ষেত্রে অবশ্যই ভালোভাবে স্প্রে করে তারপর প্রবেশ করুন। প্রিয় দর্শক, এই কয়েকটি কাজ যদি আপনি দায়িত্ব নিয়ে করতে পারেন তাহলে আশা করি আপনি আপনার খামার থেকে অল্প সময়ের ভিতরেই ভালো মানের ফলাফল পাবেন ইনশাআল্লাহ। এবং আমরা সেই আশা ব্যক্ত করেই শেষ করছি আজকের আয়োজন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আপনি যদি একজন কোয়েল প্রেমী অথবা কোয়েল খামারি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনাদের উপকারে আসবে। আর আমাদের কাছে পেয়ে যাবেন 0 থেকে যে কোনো বয়সের কোয়েল পাখি, হাইব্রিড বোম্বাই, অরিজিনাল জাপানিজ এবং কিং কোয়েল। এছাড়াও হাইব্রিড বোম্বাই, অরিজিনাল জাপানিজ এবং কিং কোয়েলের বীজ ডিম সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে দেওয়া হয়। আপনারা চাইলে আমাদের খামারে এসে খামার করার জন্য 30 দিন বয়সের মহিলা কোয়েল পাখিগুলো নিজ হাতে বাছাই করে নিতে পারেন। আমাদের কাছ থেকে পাখি সংগ্রহের ক্ষেত্রে যে সমস্ত সুবিধা পাবেন, আপনি নিজে খামারে এসে নিজের হাতে বাছাই করে পাখি সংগ্রহ করতে পারেন এবং লাইফ টাইম পর্যন্ত সাপোর্ট পাবেন। এছাড়াও আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কোনো সমস্যার সম্মুখীন হলে ভিডিও কলের মাধ্যমে সে সমস্ত সমস্যার সমাধান করা হয়। তো বন্ধুরা, আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।